নমস্কার বন্ধুরা। তো এই শীতের দিনে শীতের সবজি দিয়ে দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে নিরামিষটা করছি পালং শাক আর পালং শাকের ডোকা হয় সেগুলো, আর বেতো শাক হয় সেটা দিয়ে মিক্স করে দিয়েছি। তারপরে ওলকপি নিয়েছি, আর এখানে দেখো আমি পালং শাক আর বেতো শাকটা কিন্তু একসাথে কেটে নিয়েছি, একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখো, আর এইভাবে নিরামিষ রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। বাড়ির সবাই চেটেপুটে কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ করে দেবে বন্ধুরা। দেখো, এই যে এটা বেতো শাক। তারপরে দেখো এখানে আলু, ওলকপি আর মূলো সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলোকে এখন ধুয়ে তুলে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে দিও কে কোথা থেকে দেখছো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা যখন গরম হবে তখন কিন্তু এখানে শাকটা দিয়ে তারপরে কিন্তু সবজিটা ঢেলে দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে চিড়ে দিয়ে দিতে হবে। দিয়ে থাল দিয়ে 5 মিনিট মতন চাপা দিয়ে জাল করতে হবে। দেখো 5 মিনিট জাল করার পর থালটা নামিয়ে নিয়েছি। তো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো এত সুন্দর সব কিছু নরম হয়ে গেছে, আর শাকটাও একটু নরম হয়ে যাবে, মানে মিশে যাবে। তো খুন্তি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপর ঢেলে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে দিলাম, তেজপাতা ফোড়নে দিলাম, 5 ফোড়ন দিলাম, তারপর একটু মুগের ডাল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে নিরামিষটা ঢেলে দেব। তারপর দেখো আমাদের নিরামিষটা কিন্তু রেডি হয়ে গেল। আর এইভাবে নিরামিষ করে খাবে, অসাধারণ টেস্ট লাগে। সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না। তো এরকম সাদা মাটা নিরামিষ হলে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। নিরামিষ দিনে, কোনো এক নিরামিষ দিনে কিন্তু এভাবে রান্না করে তোমরা খাবে, অবশ্যই দেখবে খুব টেস্ট হয়। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, এ পর্যন্তই থাকছে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে বন্ধুরা? আর আজকের মতো এই পর্যন্ত, টাটা।